এই দেখো না বৌদি, কুত্তার মতো শান্তটা এটে গেছে, কিছুতেই বেরোচ্ছে না। এটা কি করে হলো? তুমি ভেসলিনের বদলে অন্য কিছু লাগাওনি তো? ওই তো ওরা ঝুমাবুড়ি চান করতে চলে এসেছে। লেওড়া, রোজ জন্য থেকে মাছ দেখছি, রোজ গরম অপেক্ষা করে। ওই দেখো বৌদি, রতন আমার এই সময়ে মাছ দেখতে এসেছে। ও জানে আমরা চান করতে আসবো, তাও এখানে এই সময় এসেছে। তারা না, ওকে আমি মজা দেখাচ্ছি। কি গো রতন, মাছ হলো নাকি? হয়নি গো বৌদি, শালা বাড়ার মাছ লাগতেই চাইছে না। তোমার তো মাছ ধরা নয়, বাড়ার বাল, শুধু শুধু আমাদের দুধ দেখার তাল। শুধু শুধু দেখবো কেন বৌদি, বলো তো মাছ পয়সা যা নেবে তাই দেবো। দেখো মাছ পয়সা তোমাকে কিছুই দিতে হবে না। বৌদি অন্য কিছু লাগলেও পাবে, চিন্তা নেই। বেশ বেশ, তুমি ওই দিক ঘুরে মাছ ধরতো, আমরা চানটা করে নিই তাড়াতাড়ি। বেশ বেশ, তোমরা তাড়াতাড়ি চান করে নাও, আমি এই দেখো উল্টো দিকে বসে আছি। বৌদি তুমি চান করে নাও, আমি ওই ছোড়ার সামনে চান করবো না, আমার লজ্জা লাগবে। আমি বাড়িতে গিয়ে চান করে নেবো। তোর না বড় বাল পাকামো, একদিন তো অন্য পুরুষের সামনে ল্যান্ড হবি। বলেন কি বলে এখন থেকে? নে নে, আর বুধ বাকামো করতে হবে না, তাড়াতাড়ি চান করে নে। এই ঠাকুরপো, তোমার ফাটা নড়ছে। এ বৌদি, ওই রকম ডাসা ডাসা আপেল দেখলে সব ছেলেরই পাটা নড়বে। চল চল খানকির ছেলে, দেখ ভালো করে তোর দাঁড়ার খাতাটা কি করছে। আমি তোর ওই সাঁতার কথা বলিনি। দেখছো বৌদি, ও সবসময় এদিকেই তাকিয়ে আছে। কি আছে তো, তোর কি বাল ছাড়া যাচ্ছে শুনি? ও তো গিয়ে বাড়িতে হ্যান্ডেল মেরে শুয়ে পড়বে। ও বৌদি তুমি তোমার কাপড় তোলো। ঘোর ঘোর ঘোর, ঘুরে দিকে ঘোর। আহা, কি মোটা মোটা আপেল রে, মনে হচ্ছে এখনই দে নাতে করে। কি দেখছো অমনি করে? আগে কখনো অন্য মেয়ের আপেল দেখোনি? দেখেছি বৌদি অনেক আপেল, কিন্তু তোমার মতো এত ধবধবে সাদা আপেল জীবনে দেখিনি। হে বৌদি, তাড়াতাড়ি জল থেকে উঠে পড়ো, এখানে চিংড়ি মাছ না খুব হারামি। একটু সুযোগ পেলেই তোমার স্যার তলা দিয়ে গর্তে পকেট করে ঢুকে যাবে। ভয় নেই ঠাকুরপো, তোমার ইচ্ছা হলে তোমার এই চিংড়ি মাছও আমার স্যার তলায় ঢোকাতে পারো। হবে, বৌদি বলছে কি বে, এই সুযোগ তার হাতছাড়া করা যাবে না। তা বৌদি বলছি কি, আমি সুযোগ কবে পাবো? সাঁতাই দম থাকলে চলে এসো। এ কি বলছো বৌদি, এখনই? হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি কেন, চলে এসো, তোমার সাঁতার কত দম দেখি। আরে বলো কি হে, জলের মধ্যেই? তা কি হয়েছে, জলে করলে তো একটা সুবিধা আছে, তেল বা ভেসলিন কিছুই লাগবে না। এটা তুমি ঠিকই বলেছো বৌদি, ওই জলটাই ভেসলিনে কাজ করবে, তাই না? পেছি, তুই গাছতলায় গিয়ে দাঁড়াতো, কেউ এলে আমাদেরকে সিগন্যাল দিবি, ঠিক আছে? তুমি এসব কি বলছো বৌদি, তোমার লজ্জা করে না? কি আর বলবো রে, তোর দাদা তো ঠিক মতো খাওয়াই হয় না, অনেক দুঃখে কষ্টে রাত কাটায়। দেখি রতন যদি আমায় খুশ করতে পারে আর কি। তুমি না পারো বটে, বেশ বেশ যা, কেউ আসনে দেখ। কইরি এখানে কি ছেলে, ভয় খেয়ে গেলে নাকি? তাড়াতাড়ি আয়। ভয় কি বলছিস বে, যাই দাঁড়া, তোর কুটকুটি মারি আমি। কি গো, তোমার চিংড়ি মাছটা কেমন? ওরে বাপ রে বাপ, খানকি ছেলে করেছিস কি রে, কত বড় আর কত মোটা। কপাল যদি বলে কি, এত মোটা আর লম্বা করতে প্রত্যেকদিন 5 টাকার শালিমার তেল দিয়ে মালিশ করতে হয়েছে। চুপ করে দাঁড়া, অনেকদিন পর একটা মোটা শক্ত শাবল পেয়েছি, খানিক চুষে দেখি। কি মজা। চলো বৌদি, অনেক তো হলো চুষাচুষি, এবার আমরা খেলা শুরু করি। জান চলে গেল, বোকাচ্চোদা সাইড হয়ে গেছে রে, ঠিক করে সাইজ কর। কি শান্তি, দে দে, এখানিক দে, এখানিক দে। বুঝলি বুঝি, রতনেরটা না সেই মোটা সেই লম্বা, কি যে আরাম পেলাম না, তোকে বলে বোঝাতে পারবো না। বলেন কি? তুমি খানকি মাঝি পারো বটে, দেখা নেই শোনা নেই, যার টাকা পেলে নিজের গুদে নিয়ে নিলে। তুই গুদ গপালে মাঝি বুঝবি না, ওই মোটা আর বড় শাবল নেওয়ার কি আনন্দ। যেদিন বিয়ে হবে সেই দিন বুঝবি সব। চল চল, পা চালিয়ে চল, অনেক দেরি হয়ে গেল। ও বৌদি বলো না, সত্যিই খুব মজা লাগে। সে যে কি মজা পায় না, তোকে বলে আমি বোঝাতে পারবো না। ও বৌদি, আমাকে একদিন সুযোগ করে দাও না, আমিও একদিন নেবো, কেমন লাগে দেখবো। হাতে কান্দি মাগি, তোর তলায় তলায় এত ভিজেছে। সত্যি কথা বলতে কি, আমি তোমাদের দুজনকে গাছের আড়াল থেকে করতে দেখেছি, আমার হেবি মজা লেগেছে।
বেশ বেশ, রতনের সাথে আমার কথা হয়ে গেছে, কালকে আসবে সন্ধেবেলায়। আমি বলবো আমাকে না ঠাপিয়ে তোকে ঠাপাতে। খুশি তো এখন? খুব খুশি। বালিশ দিদি মাগি, রতন আসবে করে আজকে করে সেজে গুজে চলে এসেছিস। তাখানি না সাজুগুজু করলে হবে? আমাকে একটু ভালো লাগতে হবে না বলো? মনে রাখবি কথাটা, আমি আজকে নিজে উপোস থেকে তোকে খাওয়াচ্ছি। তুমি কি আর উপোস থাকার মাল বৌদি? দাদার কাছে রাত্রে ঠিক ঠাপান খেয়ে নেবে। আরে পাগলা চুদি, তোর দাদা যদি ভালো করে পারতো তাহলে আমার কি রতনের দরকার হতো? বেশ, তা তো হলো। রতন আসছে না কেন? এদিকে যদি দাদা চলে আসে তাহলে সব তেলো হয়ে যাবে। তুইও তো চিন্তা করিস না, তোর দাদার আসতে দেরি আছে, আর রতন হয়তো দেখ এখনই এসে পড়বে। এ কি বৌদি, তোমরা দুজনে একসাথে? কেন বোকাচোদা, তোমাকে ফোনে বললাম না যে আজ আমার গর্তে ভরতে হবে না, আজকে পিসি তোমার জন্য অপেক্ষা করবে? যে কোনো ব্যাপার না, আমার একটা গর্ত পেলেই হলো আর কি। বেশ বেশ, আর কথা বাড়িয়ে লাভ নেই। তোমার দাদা চলে এলে সবারই গাড়ে বাঁশ দেবে। আমি তাড়াতাড়ি দুটো খাবার তৈরি করি, তোমরা পরিশ্রম করে নাও। পরিশ্রম করার পর দুটো খাবে, গায়ে বল আসবে। বৌদি তুমি থাকবে না, আমার বড় ভয় করছে। ভয় কিসের দেবো না? গর্তে সাবন নিবি, তারপর ভয় কিসে? দেখবি কত মজা লাগবে। আমি আসি। তাহলে এবার খেলা শুরু করা যাক। লাগছে আসতে টেপো। হুম, লাগছে আস্তে আস্তে আস্তে। চুপ খানকি মাগি, প্রথমবার ঢুকাতে তো লাগবেই, সহ্য করতে হবে না। ট্যাঙ্কখানি ফাঁক করে দেখি। লাগবে তো। ও বৌদি, মরে গেলাম গো, বাঁচাও, কিছুতেই ঢুকছে না। এই রতন, পাশের কোটোতেই দেখো ভেসলিন আছে, লাগিয়ে নাও। ভেসলিন মনে হয় খুব কষ্ট হচ্ছে। এবার ভেসলিন লাগিয়ে দিয়েছি, আর কোনো কষ্ট হবে না শোনা। এবার পুকুত করে রেখে দেবে। ঢুকে গেছে, খুব মজা লাগছে, খুব মজা লাগছে। করো করো। এইবার শান্তুটা মানে এটে গেল কি করে? আর তো কিছুতেই বেরোচ্ছে না। এই কি বলছো তুমি? এবার কি হবে? বের করো বের করো। ওরে বাকি দাঁড়া, চেঁচাস না। হেঁটে গেল কি করে সেটাই তো বুঝতে পারছি না। ওটা ভেসলিন ছিল তো, অন্য কিছু ছিল না তো? ও বৌদি, দৌড়ে এসো ঘরে, কি সব লোটাপটি কেস ঘটে গেছে। কি হয়েছে কি হয়েছে? এই দেখো না বৌদি, কুত্তার মতো শান্তুটা এটে গেছে, কিছুতেই বেরোচ্ছে না। এটা কি করে হলো? তুমি ভেসলিন দেবো, তুমি অন্য কিছু লাগাওনি তো? ওই দেখো না, মেঝেতে তো কৌটোটা পড়ে আছে, আমি অন্ধকারে তো বুঝতে পারিনি, যেটা পেয়েছি সেটা লাগিয়ে নিয়েছি। সর্বনাশ, এটা ভেসলিন নয়, এটা তো ফেভিকল। ও বৌদি, এবার তো হবে, আমার শান্তুটা কি করে বেরোবে? ও বৌদি, কি সর্বনাশ হলো? আমি ধরে গো। একাস না, দাঁড়া, দেখছি আমি টেনে কিছু করতে পারি কিনা। বেরিয়ে আসছে মনে হচ্ছে। না বৌদি না, এ তো বেরোচ্ছে না গো। ও বৌদি, আমার কি হবে গো? তোরা আস্তে আস্তে দুজনে ওর দেখি। তোমার হাতটা দাও। এ না বৌদি নাও, খুব জোর করে টানবে কিন্তু, যাতে আমার শান্তুটা বেরিয়ে যায়। মারে জওয়ান। বাপরে বাপ, রতন তুমি কি বিপদ ঘটিয়ে ফেলেছিলে? কি লাগাতে, কি লাগিয়েছো? খেপাচোদা, গুদমারানি রতন, তুমি এখন বিপদে ফেলে দিয়েছিলে। তাহলে তো তার ভেসলিন আর ফেভিকলের তফাৎ বোঝো না? অন্ধকারে বুঝতে পারিনি গো বৌদি। বন্ধুরা, তোমরা যদি কোনোদিন লাগাও তাহলে অবশ্যই দেখে লাগাবে, নাহলে আমাদের মতো বিপদে পড়ে যাবে।